হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আপনাদের সঙ্গে আজকে একটা টেলিভিশনের একটা সমস্যা বলবো না, এটা একটা অপশনের কথা বলবো। অনেক সময় আপনাদের বাসায় স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিগুলো যেগুলো ব্যবহার করেন আপনারা, তো অনেকেই এই বিরক্তটা অনুভব করেন। এই আসলে এটা আমি একটু বিরক্তই বলবো যে আমাদের আহ, এইটা যে কোনো অপশনে একটা চাপ দিলেই এখানে মানে স্পিচ দেয়, টিভিতে অটোমেটিক স্পিচ দেয়। এটা আসলে অনেক বিরক্তজনক। তো আমরা এটা কিভাবে বন্ধ করতে হয় এটা দেখাবো। এটা আমাদের সিঙ্গার টিভি, এটা যে কোনো অ্যান্ড্রয়েড টিভি হতে পারে, যে কোনো স্মার্ট টিভি হতে পারে, ও যে কোনো গুগল টিভি হতে পারে। সবগুলোতে একই সিস্টেম, যা শুধু আপনারা আমার এই কোন কোন অপশনে আমি সিলেক্ট করতেছি বা কোন কোন অপশনে গিয়ে বন্ধ করতেছি শুধু এইটা দেখবেন। তো এইটা আমি সুবিধার্থে আগে মিউট করে নিই, কারণ এটা আসলেই অনেক বিরক্তকর। তো এটাকে বলা হলো টকব্যাক, অর্থাৎ এখানে কোনো একটা অপশন আছে যে টকব্যাক, একটা অপশন আছে, ওটা অন করা রাখা হয়েছে, যার কারণে এইটা কন্টিনিউসলি এই কথা বলতেছে। তো আমরা তো দেখি এটা বন্ধ করি। তো আমরা দেখি কিভাবে আমরা বন্ধ করব। তো এটা বন্ধ করার জন্য আমাদের প্রথমে সেটিংয়ে যেতে হবে। আচ্ছা, আমরা সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে। অনেক টিভিতে আপনারা এখানে এই অ্যাক্সেসিবিলিটি এখানে পাবেন না, সেক্ষেত্রে আপনাদের এই সেটিংয়ে যেতে হবে। এই সেটিংয়ের ভিতরে অপশনে দিতে হবে। তো ওই যে মডেলগুলো আছে যেগুলোতে এই শর্টকাট ভার্সনটা এখানে আপনি পাবেন না, সেখানে আপনি অটোমেটিকলি এই সেটিংয়ে যেতে পারবেন। তো সেটিংয়ে যাওয়া গেলে আপনারা এই সেটিংয়ের ভিতরে গিয়ে এই জিনিসটা পাবেন। তারপর আমি আপনাদেরকে এটা বন্ধ করার পর অপশনটা দেখাবো যে কীভাবে ওটার মধ্যে যেতে হয়। আচ্ছা, এই অ্যাক্সেসিবিলিটির ভিতরে গেলে দেখেন এখানে এই যে নিচে একটা অপশন আছে, এই অপশনটা দেখেন, এই একটা অপশন আছে, এখানে লেখা আছে টকব্যাক। যে টকব্যাকটা এখানে এনাবল করা আছে, যার কারণে এই স্পিচটা ওখান থেকে দিচ্ছে বা বলতেছে। তো আমরা এই স্পিচটা, এই এনাবলটা অফ করে দেব। এইটা অফ করে দিলেই আপনারা দেখবেন যে এই মার্কিং যেটা আছে এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। দেখেন এই যে এটা, এই যে মার্কিংটা ছিল সবুজ, এটা হাইড হয়ে গেছে। তো এখন দেখেন এটা পারফেক্টলি কাজ করতেছে। এখন আমি দেখাই যে ওই সেটিংটা কিভাবে আবার অন করতে হয়। তো এখানে আপনাদের ড্যাশবোর্ডে যাবেন বা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যে দেখেন এবার অটোমেটিকলি এই জায়গায় সিলেক্ট হয়ে আছে, আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে দেখেন আমরা ভিতর থেকে কিভাবে দেখেন অন্য অন্য টিভিতে আসলে মূলত যেভাবে আপনারা করবেন সেটা হলো এরকম। আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা যাবেন সিস্টেম থেকে গিয়ে দেখেন এই যে এবার অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা, যেটা ওখানে শর্টকাট করা আছে সেটা ভিতরে আছে। তো এটার ভিতরে আপনারা ঢুকবেন, ওকে করবেন। ওকে করার পর আসার পরে দেখেন এই যে ভিতরে এখানে লেখা আছে টকব্যাক। তো এই টকব্যাকটা এখানে এনাবল করলেই অফ আছে, এখানে এটা এনাবল অন করলে আপনাদের এই ইয়েটা চালু হবে। যেমন আমি একবার আপনাদেরকে চালু করে দেখাই, যেটা আসলে বাচ্চারা অনেক সময় না বুঝে করে থাকে বাসায়, পরে এটা নিয়ে অনেক বড় ধরনের একটা বিরক্তজনক চলে আসে। যেমন আমি এখন দেখাই, এই যে চালু হয়ে গেল। তো আসলে এটাই সমস্যা। এখন এটা অন হয়ে গেছে, যার জন্য কথা বলতেছে। তো এটা আমি আপনারা এইভাবে চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন। জি, বন্ধ করে দিলাম। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড টিভি ইউজ করে থাকেন, গুগল অথরাইজ টিভি, আপনারা প্রায় এটা নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েন। আসলে এটা সমস্যা না, এটা একটা অপশন চালু করলে এইটা আসলে চালু হয়। তো যাই হোক, আপনারা যারা এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছেন, আশা করা যায় এই ভিডিও দেখলে আপনারা এটা সমাধান করতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।